খুযুল ইলমা ক্বাবলা আন ইয়াযহাবা। وقال عليه الصلاة والسلام إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام। দারুল হুদা আল ইসলামিয়া মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষের সবক উদ্বোধন উপলক্ষে আয়োজিত এ মহতী অনুষ্ঠানে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, বিশেষ করে এই মাদ্রাসার মুহতামিম, ওস্তাদ, ছাত্র বৃন্দ এবং আশেপাশের আইম্মায়ে মাসাজিদ, মুহতামিমিনে মাদারিস, উলামা, তুলাবা, সুলাহা, সর্বসাধারণ যারা আছি আমরা, সর্বসাকুল্যে মাদ্রাসা মসজিদের সাথে সবাই আমরা যারা মহব্বত রাখি, আল্লাহ আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। ছাত্র যারা আজকে আমরা সবক নিলাম, বিশেষ করে ইবতেদায়ী, এরপরে মিজান আর নাহমির, নাহমির কোরআন তরজমা শুরু হয়নি, আছে কোরআন তরজমা মনে আরো পরে এসো কোরআন শিখে আছে। এসো কোরআন শিখে যাদের আছে, তোমরা চারটা কথা মনে রাখতে হবে। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখা, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত। তো এটা তো মাশাআল্লাহ মক্তবে হেফজখানা আমাদের ছাত্রদের হয়ে যায়। আজকে যারা আলহামদুলিল্লাহ সূরার মাধ্যমে সবক নিল, এই কাজটা তারা করে আসবে। প্রথম কাজ বিশুদ্ধ উচ্চারণে তেলাওয়াত, দ্বিতীয় কাজ সঠিক অনুবাদ, কোরআনের সঠিক অনুবাদ। সঠিক অনুবাদটা এটা অনেক সময় আমরা মুখস্থ অনুবাদ শিখে ফেলার কারণে সঠিক অনুবাদটা শেখা হয় না। মানে মুখস্থ ঠিক আছে অনুবাদ, কিন্তু যদি বলা হয় এখানে এই যে অনুবাদটা করা হলো এটা কোন আয়াতের অনুবাদ বলা যায়, এই জন্য সঠিক অনুবাদ শেখা। 3 নাম্বার সঠিক মতলব বোঝা, তাহলে বিশুদ্ধ তেলাওয়াত। 2 নাম্বার সঠিক অনুবাদ, 3 নাম্বার সঠিক মতলব। এই আয়াত কি বুঝাইছে, তাফসির না, শুধু মতলবটা যে এখানে কি উদ্দেশ্য এতটুকু বোঝা। যেমন কোরআন এক জায়গায় আছে সূরা নাহাল, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত ওয়াজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, সূরা নাহালের 92 নম্বর আয়াত। তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী সুতা শক্তভাবে পাকানোর পর আবার ওই সুতা টুকরা টুকরা করে ফেলে। এখানে আল্লাহ কি বুঝেছে, তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী সুতা শক্তভাবে পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলে, ওই নারীর মতো হয়ো না। তো ঠিক আছে, আল্লাহ বলছে ওই নারীর মতো যেন না হয়। এটা আল্লাহ আমাদেরকে কেন বললেন? প্রথমে বুঝি একটা নারী কষ্ট করে সুতা পাকাইছে, পাকানোর পর আবার সুতাটা ছিঁড়ে ফেলছে, তো তার কষ্টের কোনো মূল্য রইল না। আয়াত দ্বারা আল্লাহ বুঝাইছে তোমরা ভালো ভালো কাজ করার পর কষ্ট করে যে ভালো কাজগুলা জমা করো, এই কাজগুলা নষ্ট করে দিও না। ওই নারী কষ্ট করে সুতা পাকাইছে, কিন্তু এটা ছিঁড়ে ফেললো, যেমন কষ্টের মূল্য থাকলো না। তোমরা কষ্ট করে ইবাদত জমা করলা, তোমরা 30টা রোজা কষ্ট করে রাখলা, তোমরা কষ্ট করে হজ করলা, করার পর এমন এক কাজ করলা সব নষ্ট হয়ে গেল। তো এই আল্লাহ বুঝাইছেন ওই নারীর মতো হয়েও না যেই নারী কষ্ট করে সুতা পাকানোর পর এটা আবার টুকরা টুকরা করে ফেলে। তোমরা কষ্ট করে ইবাদত করার পর ইবাদতগুলা নষ্ট করে দিও না। এটা হলো এই আয়াতের মতলব, উদ্দেশ্য। তাহলে 3 নাম্বার কোরআনের আয়াতের মতলব বুঝা। 4 নাম্বার কোরআনের আদেশ অনুযায়ী চলা, নিষেধগুলা থেকে বেঁচে থাকা। কোরআনে আল্লাহ কখনো হুকুম করবে, কখনো নিষেধ করবে। হুকুমগুলা মানতে হবে, নিষেধগুলা থেকে বাঁচতে হবে। এক কথায় সূরা হাশরের 7 নম্বর আয়াতে যা বলছে ওইটার উপরে পরিপূর্ণ আমল করতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যা দেন তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। কোরআনের যা আদেশ সেগুলো আমার নবীর জীবন,
কোরআনের যা নিষেধ এটাই আমার নবীর জীবন, অর্থাৎ কোরআনের আদেশগুলা 100-100 বাস্তবায়ন করেছে আমার নবী, নিষেধগুলা থেকে 100-100 বেঁচে ছিলেন আমাদের নবী। তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন, পুরা কোরআনটাই হলো আল্লাহ নবীর চরিত্র। তাহলে কোরআনের ছাত্র যারা, কয় কাজ? 4 কাজ। 1 নাম্বার বিশুদ্ধ তেলাওয়াত, 2 নাম্বার বিশুদ্ধ অনুবাদ, সঠিক অনুবাদ, 3 নাম্বার কোরআনের আয়াতের মতলব, উদ্দেশ্য বোঝা যে আল্লাহ এখানে আমারে কি বুঝাইছে, 4 নাম্বার কোরআনের আদেশ অনুযায়ী চলা, নিষেধ থেকে বেঁচে থাকা। আল্লাহ আমাদের এই ছাত্র যারা এবছর কোরআনের ছাত্র, তারা ইনশাল্লাহ আরো বড় হবে। আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন তাদেরকে কোরআনের যে হক, এই হক অনুযায়ী কোরআন বুঝে শুনে এই কোরআন সারা পৃথিবীতে প্রচার করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। কিতাব বিভাগের ছাত্র যারা, আমরা আরবি শিখতেছি অনেকে, বিশেষ করে এসো আরবি শিখি। ইবতেদায়ের ছেলেরাও বললো, মিজানের ছেলেরাও বললো এসো আরবি। এসো আরবি শিখিটা দেখা যায় যে সহজ, হাজা কিতাব তো সহজ মনে হচ্ছে। এখন সহজ কখন হবে? মনে হবে যখন মনে হবে হাজা কিতাবুন, এটি একটি কিতাব, হাদাল কিতাবু এই কিতাবটি, হাদাল কিতাবু জাইয়িদুন এই কিতাবটি ভালো, হাদা কিতাবুন জাইয়িদুন ইহা একটি ভালো কিতাব। তখন যখন বলা হবে এই জানালাটি হাদিহি নাফিজা, ইহা একটি জানালা, হাদিহি নাফিজাতুন, ওহা একটি পাখা, তিলকা মির রাহাতুন ওই পাখাটি, তিলকা মির রাহাতুন ওই সুন্দর পাখাটি, তিলকা মির রাহাতুল জামিলাতুন ওহা একটি সুন্দর পাখা, তিলকা মির রাহাতুন জামিলাতুন ওই সুন্দর পাখাটি সুন্দর। এখন কি হয়ে গেল বাংলাটা? ওই সুন্দর পাখাটি আরামদায়ক, ওই সুন্দর পাখাটি দ্রুতগামী, কথা খুব দ্রুত বাতাস দেয়। ওই বড় জানালার ছোট দরজাটি, ওই বড় কামরার ছোট দরজাটি, এ তখনই পেঁচ লাগে। হ্যাঁ, তখনই কি লাগে? পেঁচ লাগে। কিন্তু এরকম না বিষয়গুলো। এই যে এসো আরবি যারা শিখি, এরকম এসো আরবি যারা শিখি এইভাবে, আমার তো এত বড় বলতেন হুজুররা, ছাত্রদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলতেছে। হুজুর এইভাবে এত বড় বলতেন, বড় 1টা 2টা 3টা 4টা 5টা 7টা 8টা বলতেন, গুলির মতো মুখ দিয়ে বেরোত। আলহামদুলিল্লাহ, এসো আরবি যখন পড়ছি পুরো মনে পড়ে। আমার জিন্দিগিতে এসো আরবির জন্য যেই পরিমাণ চেষ্টা করছি, হেফজখানায়ও এত চেষ্টা করি। হেফজখানায় আমি শারীরিকভাবে দুর্বল মানুষ, আছে না কিছু ছাত্র থাকে দুর্বল টাইপের, ওই টাইপের। আপনার ওই ঘুমায় যেতাম, কিছুক্ষণ বসে থাকতে পারি না, সেই জন্য আমি দূরে সফরও করতে পারি না। হুজুররাই আমার বেশিক্ষণ ক্লাসে বসায় রাখতো না, একটু পর আপনার বাইরে গিয়ে হাঁটতে হইতো আমার। তো হেফজখানা আমার এত কষ্ট হয়নি, কিন্তু কিতাবখানায় খুব কষ্ট হয়েছে। এই এসো আরবি শিখি ঘুমে, জাগ্রত অবস্থায়, আপনার হাইটা গাছের সামনে, বাসের সামনে, এটা পড়াশোনা চলতে থাকছে। দেখতে দেখা যায় সহজ, কিন্তু এটা সহজ তখন হবে যখন আমার জবানে আরবি ভাষাটা একদম রক্তের সাথে মিশে যাবে, তখন সহজ। এই জন্য এসো আরবি শিখি যারা, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড ভালোভাবে পড়বে, আরবি ভাষা শেখার জন্য যথেষ্ট, যদি ভালো করে পড়ে। ভাবে কি এটা তো প্রাথমিক না, প্রাথমিক হলেও ভালোভাবে পড়াশোনা করলে বোঝা যাবে এটা প্রাথমিক না। এই জন্য খুব ভালোভাবে পড়া। আমার মনে পড়ে আমি যখন দরখাস্ত লিখতাম, 49 সেকেন্ডে একটা দরখাস্ত লিখতাম। আমি জিন্দিগিতে ছুটি নেই দরখাস্ত লেখা, জীবনে আমি একবার ছুটি নিয়েছি দরখাস্ত লেখা আমার জীবনে। আর যত দরখাস্ত সব ছাত্রদের দরখাস্ত লিখছি, অন্যরা এসে বলতো লিখে দিতাম, শুধু বলতো আর কেন ছুটি নেবেন, বিষয়বস্তুটা লেখা দিয়ে যাও, বাস। সর্বোচ্চ 49 সেকেন্ড লাগতো একটা দরখাস্ত। তো এখন পারবো না। তখন আপনার চর্চা কি পরিমাণ ছিল এটা বুঝাইতেছিলাম, একদম চলতো, আপনার হাত রাখতাম তো চলতো। এই জন্য কিতাবখানায় যারা আছে মেহনত করতে হবে, খুব বেশি মেহনত, খুব বেশি পরিমাণে মেহনত করা। মেহনত করলে মেধা খুলে যাবে। এখন কিতাব বিভাগের ছাত্ররা মাথায় আইনা ফেলছে, হুজুরে মনে হয় পড়া ছাত্র ছিল না। হেদায়া পর্যন্ত আমি বুঝতাম না কিছু, কিতাব হেদায়া পর্যন্ত খালি মুখস্থ করতাম, কিন্তু বুঝতাম না আমি। হেদায়ার বছর গিয়ে আমার খুলছে মেধা, যে না এটা এরকম, এটা এরকম। তাহলে এটা বোঝার কোনো সুযোগ নেই, কিন্তু মেহনত চালায় যেতে হবে, চেষ্টা করতে হবে। এই জন্য বিষয়গুলো মাথায় রাখা। আর হেদায়ার আগ পর্যন্ত তো আমি ক্লাসে সিরিয়ালে 5-এর মধ্যেও কোনো দিন ছিলাম না,
একবার 10-এ আসে, 10-এর মধ্যে আসে ইবতেদাইতে। হেদায়াতে গিয়ে আপনার ওই মুফতি রিজওয়ান রফিকি ভাই ছিলেন না, রিজওয়ান ভাইয়ের সাথে আমরা আমাদের পরীক্ষা, ওনার সাথে আমরা 9টা পরীক্ষা দিছি, এর মধ্যে 8বারই রিজওয়ান ভাই 1 নাম্বার হয়েছে। রিজওয়ান রফিকি ভাই 8 বার 1 নাম্বার। উনি যে 8 বার 1 নাম্বার হয়েছে, ওনার রেজাল্ট থাকতো আকাশ, আর যে 2 হইতো এটা জমিন থেকে শুরু হইতো, অর্থাৎ এত ব্যবধান থাকতো। রিজওয়ান ভাইয়ের ধারে কাছে যাইতে পারতো না। দ্বিতীয় যে হইতো মানে কোনো মতে দ্বিতীয়, মানে বাদ নাই মনে। তো যে দ্বিতীয় মনে করেন 82 গড়, দ্বিতীয় শুরু 80 গড়, রিজওয়ান ভাইয়ের গড় 96-98, যে দ্বিতীয় 78-76 এরকম, তাহলে কত ব্যবধান। এটা বুঝাইতে চাইলাম এই কারণে, রিজওয়ান ভাই আরও ছিল অনেকে ভালো মেহনত করতো, কিন্তু আপনার তাদের মেধা ছিল খুব ভালো, আর অনেকে আসছিল আপনার মেধা মধ্যম মানের ছিল, মেহনত করত, তো তারাও প্রতিযোগিতায় টিকে থাকতো। ওই মধ্যম মানের একজন আমি ছিলাম। আমি জানতাম যে এদের যেই মেধা, ওই মেধার সাথে মেহনত ছাড়া টিকা যাবে না। কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির একটা বাণী আছে মালিবাগ মাদ্রাসায়, মেধার বিকল্প মেহনত, মেহনতের কোনো বিকল্প নাই। মেধার বিকল্প চেষ্টা, চেষ্টার কোনো বিকল্প নাই। একজনে মেধা ভালো হইতেই পারে, এই জায়গার ছাত্র যারা সবার মেধা এক হবে না, এটাই স্বাভাবিক। তো কারো মেধা অনেক বেশি, আরেকজনের মেধা কম। তো কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে যাদের মেধা কম এটা সমস্যা নেই, যাদের মেধা বেশি আলহামদুলিল্লাহ, যাদের মেধা একটু কম তাদের বিকল্প হলো চেষ্টা, চেষ্টা করতে হবে। এরা চেষ্টা করতে করতে এক পর্যায়ে মেধাবীদের কাতারে আল্লাহ তাদের করে দিবেন। তো আমরা কিতাবখানা ছাত্র যারা এইভাবে আরবি খুব চেষ্টা করা, যেন একদম বাংলা ভাষা যেমন মুখ দিয়ে স্পষ্ট বের হয়, আরবিটা যেন এমন স্পষ্ট বের হয়। আল্লাহ তৌফিক দান করেন। এখানে আমরা যারা সবাই আছি, অভিভাবক আছি অনেকে, ছাত্রদের যারা আপনার সন্তানকে মাদ্রাসায় দিছেন, আর যারা ছাত্র আছি আমরা, এই মাদ্রাসায় দিছেন যাদেরকে, আর যারা মাদ্রাসায় আসছে, পড়ালেখাটা আজকে শুরু হয়েছে। পড়ালেখা শুরুর আগে আজকে এখান থেকে 4টা কথা সবাই মাথায় ঢুকান। কয়টা? 4টা। 1 নাম্বার বিশুদ্ধ নিয়ত, বলেন সবাই। 1 নাম্বার বিশুদ্ধ নিয়ত, 2 নাম্বার ইখলাস, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার বলেন আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা, 4 নাম্বার বলেন মানুষকে না দেখানোর নিয়ত করা। 4টা কথা। 1 নাম্বার বিশুদ্ধ নিয়ত, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা, 4 নাম্বার মানুষকে না দেখানোর নিয়ত করা। তো 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত, ছাত্ররাও অভিভাবকরাও। সহিহ বুখারীর প্রথম হাদিস, ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের সাথে। ইন্নামাল আমাল মানে হলো ইন্নামা আমালুল জাওয়ারিহ তুসাবু বিন্নিয়াত, অঙ্গ প্রত্যঙ্গের আমলের সওয়াব দেওয়া হয় বিন্নিয়াত, পরিশুদ্ধ নিয়তের সাথে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেকটা মানুষ প্রতিদান পাবে ওই অনুযায়ী, তার নিয়ত হবে যেমন, তার নিয়ত অনুযায়ী সে প্রতিদান পাবে। তাহলে কয়টা কথা মাথায় রাখা? 4টা। 1 নাম্বার বিশুদ্ধ নিয়ত। আচ্ছা, একটু ভালো করে বুঝছেন, এই বিশুদ্ধ নিয়তে আবার 4 প্রকার নিয়ত। এটা আবার বাচ্চা দিতেছে, নিয়তটা হতে হবে আবার 4 ধরনের নিয়ত। প্রথমে 4 কথা মাথায় রাখা। 1 বিশুদ্ধ নিয়ত, এই নিয়ত আবার 4 ধরনের। কয় ধরনের? 1 নাম্বার আল্লাহকে খুশি করার নিয়ত করা। তাহলে অভিভাবক ছাত্র দিয়েছেন কারে খুশি করার জন্য? আর ছাত্ররা তোমরা পড়াশোনা করতেছো কারে খুশি করার জন্য? আল্লাহ। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি বললেন, আরাইতা রাজুলান গাযা ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা মা লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলবেন যে জিহাদ করে? জিহাদ করার তার উদ্দেশ্য হলো 1 নাম্বার সওয়াব কামাই করা, এটা তো ভালো। 2 নাম্বার মানুষের বাহবা কামাই করা, মানুষ বলবে আমি বড় মুজাহিদ। এই 2 নিয়তে সে জিহাদ করে। নবীজি বললেন লা শাইআ লাহু, ও কিছুই পাবে না, ও কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, 3 বার প্রশ্নটা পুনরাবৃত্তি করলেন, হুজুর কিছুই পাবে না? নবীজি বললেন লা শাইআ লাহু, কিছুই পাবে না, কিছুই পাবে না, কিছুই পাবে না। তাহলে কি শিখলাম? আল্লাহকে খুশি করার জন্য একমাত্র এই নিয়ত করতে হবে। হাদিসের শেষে নবী বলেন,
ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ ওই আমলটা আল্লাহর জন্য একনিষ্ঠভাবে না হয়, আর আল্লাহকে যদি খুশি করার জন্য না হয় ওই আমল আল্লাহ কবুল করেন না। আমরা সবাই মরণ পর্যন্ত জিন্দিগিতে নিয়ত করে ফেলেন, আমি সন্তানকে মাদ্রাসায় দেই, এটা একটা ভালো কাজ। আমি আজকে এশার নামাজ পড়বো একটু পরে, এটা একটা ভালো কাজ। আমি ফজর পড়ব, এটা ভালো কাজ। আমার এই ফজর পড়া, আমার সন্তানকে মাদ্রাসায় দেওয়া, আল্লাহ জেহাদের তৌফিক দিলে জেহাদে যাওয়া, জেহাদের ময়দানে সাহায্য করার তৌফিক দিলে জেহাদের ময়দানে সাহায্য করা, এই সব কিছু করব শুধুমাত্র এই নিয়তে। কারে খুশি করব? মনে থাকবে নি? তাহলে মৌলিক কয় কাজ? 4 কাজ। প্রথম হলো নিয়ত বিশুদ্ধ। নিয়ত আবার কয় ধরনের? 4 ধরনের। 1, কারে খুশি করার নিয়ত, মাশাআল্লাহ। 2 নাম্বার নিয়ত, আমি যে এলেম শিখবো, এই ছাত্র ভাইয়েরা, যে এলেম শিখবো এই এলেম অনুযায়ী আমি আমল করব। এখানে যারা আছেন সবাই আজকে এই বয়ানে আপনি যা শিখবেন নিয়ত করে ফেলতে হবে, আজকে আমি যা শিখবো এই অনুযায়ী আমি আমল করব। বলেন ইনশাআল্লাহ। তাহলে যা শিখবো ওই অনুযায়ী কি করব? আমল করব, এই নিয়ত করে ফেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, লা তাজুলু কদামা ইবনি আদম, তিরমিজির বর্ণনা, 2039 নম্বর হাদিস। আদম সন্তানের 2 পা কিয়ামতের ময়দানে নড়বে না, হাত্তা ইউসআলা আন খামসিন, 5 প্রশ্ন করার আগে। সবাই বলেন কয় প্রশ্ন? 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কোন কাজে কাটিয়েছে। 2 নাম্বার প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন কোথায় বিনাশ করেছে। অনুবাদটা কি করলাম? যৌবন কোথায় বিনাশ করেছে, এটা বলেন না সবাই, যৌবন কোথায় বিনাশ। আল্লাহর কাছে জিজ্ঞাসা করা, জিজ্ঞাসিত হতে হবে। সন্তানগুলারে বাঁচান, দরজা লাগায় আপনার সন্তান ঘরের ভিতরে কি করে না করে এটা নজরদারি করেন। সন্তানকে বলে দেন দরজা এত তাড়াতাড়ি লাগায় ঘুমানোর এখনো তোমার বয়স হয় নাই, মাত্র 6-7 পড়ে, এখনই সে দরজা লাগায় ঘুমাবে কেন? সন্তানের নজরদারি করেন। মেয়ে সন্তান যারা আছে ওদেরকে আপনার বিবি দিয়ে নজরদারি করেন। ছেলে সন্তানকেও মা দিয়ে নজরদারি করা যায়, মানে মা ছেলেরও নজরদারি করতে পারে, মেয়েরও করতে পারে। বাবা একটু অন্যরকম ভাবে চলতে হয়, জানেন আপনারা পরিবারে, আপনি আপনার বিবিরে দিয়ে নজরদারি করান। কারণ মা সন্তানের কাছে সব সময় আপনার সবকিছু বলে ফেলতে পারে, কিরে তুই এটা করলি কেন? তো বাবা একটু লাজুক হয় সন্তানদের সাথে, কিন্তু মা সব পারে। বিবিরে দিয়ে নজরদারি করেন। বিবিরে বলেন তোমার ছেলে তোমার মেয়ে ওরা যে এখন আলাদা আলাদা রুমে ঘুমায়, একজনে বলে 6-এ আর একজনে 7-এ, নজরদারি করবা। রাতের বেলা কোনো গুনাহে লিপ্ত হয় কিনা নজরদারি করবা। 2 নাম্বার প্রশ্ন হবে আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে, যৌবন কোথায় বিনাশ করেছে। 3 নাম্বার প্রশ্ন হবে ওয়ান মালিহি, সম্পদ সম্পর্কে, মিন আইনা ইকতাসাবা, সম্পদ কোত্থেকে কামাই করেছে। 4 নাম্বার প্রশ্ন ফিমা আনফাকা, সম্পদ কোথায় ব্যয় করেছে। 5 নাম্বার প্রশ্ন আহা বিমাদা আমিলা ফিমা আলিমা, সে যা জেনেছে সে অনুযায়ী আমল করেছে কিনা, এটা 5 নাম্বার প্রশ্ন। এই জায়গায় যারা আসছেন আজকে আপনারা এই জীবনে যত মাহফিলে যাবেন আর যত মসজিদে জুমা পড়বেন আর ছোট বড় যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাবেন, এই নিয়ত করে ফেলবেন আজকে আমি এই অনুষ্ঠানে যা জানবো ওই অনুযায়ী আমল করব, যদি না করি আল্লাহ কিয়ামতের মাঠে আমারে জিজ্ঞাসা করবে। তাহলে 2 নাম্বার নিয়ত, আমি যা জানবো সে অনুযায়ী আমল করব। 3 নাম্বার, ছাত্র ভাইরা 3 নাম্বারটা মন দিয়ে শুনি। 3 নাম্বার নিয়ত, ছাত্ররা একটু বলো আমার সাথে, আমি যা শিখবো সারা পৃথিবীতে প্রচার করব ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন সবাই নিয়ত করে ফেলেন যে আমি একটা কথা যদি শিখি এই কথাটা আমি দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 105 নম্বর হাদিস, নবী সাহাবীদেরকে লম্বা ভাষণ দিলেন, দেওয়ার পর বললেন আলা ফাল্যুবাল্লিগিশ শাহিদুল গায়বা, শোনো এখানে তোমরা যারা উপস্থিত আছো অনুপস্থিতদেরকে আমার কথাগুলা জানায় দিবা। দেখেন আজকে গাজীপুরের এখানে যারা আসছেন সবাইকে আসছে,
তাহলে আজকে আপনারা আমার কাছ থেকে যা শুনবেন এখন নিয়ত করে ফেলেন যে হুজুরের কাছ থেকে যা শুনবো আমার যতটুকু মনে থাকবে আমি আমার কলিগরে, আমি আমার বিবিরে, আমি আমার ছেলেরে, আমি আমার ভাইকে, আমি আমার এলাকার 4-5 জন মুসল্লিকে, যাদেরকে যতটুকু পারি এই কথাগুলো জানাবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে বুখারীর ওই হাদিসের উপর আমলের সওয়াব আল্লাহ সবাইকে দিয়ে দিন। তাহলে 3 নাম্বার নিয়ত, আমি যা জানবো আমার যথাসাধ্য আল্লাহ তৌফিক দিবে আমি দুনিয়াতে প্রচার করব। এটা 3 নাম্বার। 4, ছাত্ররা বলো, যদি আল্লাহ তাআলা লেখনী শক্তি দান করে, লেখার মাধ্যমে আমার বিদ্যা সারা পৃথিবীতে আমি প্রচার করবো ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো মৌখিকভাবে প্রচার, 4 নাম্বার লিখিতভাবে। আপনি লেখার মাধ্যমে এটা প্রচার করবেন। লেখা কি দিয়ে লেখে বলেন তো? কলম দিয়ে। সূরা নূনে আছে না, ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। ও নবী, কলমের শপথ, আর ফেরেশতারা কলম দিয়ে যা লেখে। আবু দাউদের 4700 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু আল কালাম। আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। কলম সৃষ্টি করার পর কলমকে আল্লাহ বললেন, কলম উক্তুব, তুমি লেখো। কলম আল্লাহকে বললেন, মাজা আক্তুবু, ও রব আমি কি লিখবো? আল্লাহ বললেন, উক্তুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআহ। কিয়ামত পর্যন্ত যা হবে কলম তুমি সব লিপিবদ্ধ করো। তাহলে পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করছে? কলম। বলেন কি সৃষ্টি করছে? কলম। তাহলে কলম দিয়ে কি করে? লেখে। বলেন কলম দিয়ে কি করে? লেখে। জিবরিল আমিন আমাদের নবীর কাছে এসে সর্বপ্রথম কি বলছে? ইকরা। কি বলছে? পড়েন। কি বলছে? পড়েন। তাহলে সৃষ্টির সূচনা লেখা, ইসলামের সূচনা পড়া। সৃষ্টির সূচনা লেখা, ইসলামের সূচনা পড়া। সৃষ্টির সূচনা লেখা, শেষ নবীর নবুয়তের সূচনা পড়া। লেখা আর পড়া প্লাস মিলাইলে কি হয়ে যায়? লেখা পড়া। বলেন সৃষ্টির সূচনা কি? লেখা। আমার নবীর নবুয়তের সূচনা পড়া। এবার লেখা আর পড়াকে দুইটাকে মিলাম কি হয়? লেখা। তাহলে ছোটবেলায় শিখছি লেখা পড়া করে যে বাড়ি গাড়ি চলেছে, দেখছেন? তাহলে সৃষ্টির সূচনা লেখা, নবুয়তের সূচনা পড়া। আমরা এই দুইটা থেকে সবচেয়ে পিছিয়ে আছি। লেখিও না, পড়িও না, সারাক্ষণ কি করি? মোবাইল চালাই। পড়াশোনা দরকার নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে ছাত্ররা 4 নাম্বার নিয়ত, লেখার শক্তি দিলে লেখার মাধ্যমে প্রচার করা। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 4 কথার প্রথমটা গেল পরিশুদ্ধ নিয়ত, আর নিয়ত গেল আবার 4 প্রকার। 2 নাম্বার ইখলাসের সাথে আমল করা। ইবনে মাজাহ 3056 নম্বর হাদিসের বর্ণনা। নবী বলেন, সালাসুন লা ইযিল্লু আলাইহিন্না কলবু মুমিন। এটা মুখস্থ করব আমরা। বলেন 3 ক্ষেত্রে মুমিনের কলব, মুমিনের হৃদয়, মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, বলেন তো কয় ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না? 1 নম্বর ইখলাসুল আমালি লিল্লাহ। মুমিন সব আমল আল্লাহর জন্য করবে, এই ক্ষেত্রে মুমিন অন্তর প্রতারণা করতে পারে না। মুমিন এশার নামাজে দাঁড়াবে, শুধু আল্লাহর জন্যই দাঁড়াবে। মুমিন ফজর পড়বে, শুধু আল্লাহর জন্যই পড়বে। মুমিন ইলম অর্জন করবে, শুধু আল্লাহকে খুশি করার জন্যই করবে। মুমিন যা কিছু করবে দুনিয়াতে সব আল্লাহর জন্য করবে। এই ক্ষেত্রে মুমিনের কলব খেয়ালত করতে পারে না। আল্লাহু আকবার। মুমিন নামাজে দাঁড়িয়েছে, আশেপাশের 10 জন মুমিন বলবে, আরে কি সুন্দর নামাজ। নামাজের পর মুমিনকে জিজ্ঞাসা করা হবে, ভাই আপনার নামাজ এত সুন্দর। মুমিন বলবে, সুন্দর না অসুন্দর জানি না, রবকে খুশি করার জন্য পড়েছি। আমার নবী বলেন, আমার কোনো উম্মতের নামাজকে যদি অন্য কেউ সুন্দর বলে, আর উদ্দেশ্য যদি আপনার না থাকে তাকে দেখানো। উনি নামাজ পড়ছে, এখন ওনার উদ্দেশ্য আমাদেরকে দেখানো না। উনি নামাজ পড়ছেন কিন্তু উদ্দেশ্য আমাদেরকে দেখানো না। আমরা সবাই বলছি তার নামাজ অনেক সুন্দর। নবী কয়, আমার কোনো উম্মত সুন্দর করে নামাজ পড়ছে আর অন্যরা যদি প্রশংসা করে, আল্লাহর পক্ষ থেকে আমার ওই উম্মতের জন্য এটা দুনিয়াতে নগদ সুসংবাদ। ও তো আমাদেরকে দেখানোর জন্য পড়ে নাই, উনি পড়ছে আল্লাহর জন্য, আমরা বলছি সুন্দর। তো নবীজি বলেন,
বান্দা আমল করে আল্লাহর জন্য, আর অন্য বান্দা যদি ওই বান্দার আমলের প্রশংসা করে, এটা তার নগদ পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে কয় ক্ষেত্রে মুমিনের কলব খেয়ানত করে না? এক, মুমিন সব করবে কার জন্য? এই ক্ষেত্রে মুমিনের কলব খেয়ানত করতে পারে না। পথচারীকে মুমিন পানি পান করাবে, কারে খুশি করার উদ্দেশ্য? মুমিন কাউকে এক কাপ চা পান করাবে, কার সন্তুষ্টির জন্য? মুমিন কাউকে একটা পান খাওয়াবে, সন্তুষ্টি কার হবে? এই সারা জীবন এই কথাগুলা মনে রাখবেন ইনশাআল্লাহ। 2, অন-নসিহাতু লিগুলাতিল মুসলিমিন, মুসলমান শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করতে পারে না। মুসলমান শাসক যদি ভুল করে, মুমিন তাকে উপদেশ দিবে, আপনার এটা অন্যায়, এটা ন্যায়, এইভাবে করলে ঠিক হয় বিষয়টা, এইভাবে করলে ঠিক হয় না। এইভাবে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের কলব খেয়ানত করতে পারেন না। এই জন্য দেখবেন মুসলমান দেশে কোনো অন্যায় হলে ওলামায়ে কেরাম এটা জানায় দেয়, এটা ঠিক হয় নাই, এটা অন্যায় হয়েছে। কেন? কারণ এটা দায়িত্ব, এটা কর্তব্য। মুমিনের কলব এই খেয়ানত করতে পারে না, কারণ মুমিনের দায়িত্ব শাসকের ভুল ধরিয়ে দিয়ে তাকে সঠিকটা জানিয়ে দেওয়া। এই ক্ষেত্রে মুমিন খেয়ানত করতে পারে না। 3 নাম্বার, ওয়ালুজুমু জামাআতিহিম, মুমিন পৃথিবীর সবচেয়ে হক যেই জামাত, এই জামাতের সাথে মুমিন নিজেকে লাগিয়ে রাখতে কখনো খেয়ানত করবে না। হক জামাত কোনটা? যুগের হক্কানি আলেমরা যেই জামাতকে হক বলবে, এটাই হক জামাত। যুগের হক্কানি ওলামায়ে কেরাম যে জামাতকে হক বলবে, বাস এটাই হক জামাত। ভাই মনে থাকবে কথাগুলা? এই জন্য এখান থেকে একটা জিনিস শিখছি। বলেন আমরা, বলেন সবাই আমরা। জীবনে চলার পথে হক্কানি আলেমদের পরামর্শ নিব, যেন হকের উপর থাকতে পারি, হকের উপর মরতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমাদের মৌলিক 4 কাজের দ্বিতীয় কাজ, সেটা হলো কি? ইখলাসের সাথে সব করা। 3, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় সব করা। তাহলে অভিভাবক যারা ছাত্র দিছেন, নিয়ত কার কাছ থেকে পাবেন? আর ছাত্র তোমরা যারা আসছো, পড়াশোনা করতেছো, এই প্রতিদান কার কাছ থেকে পাবা? ইবনে মাজার 223 নম্বর হাদিস, কাসির ইবনে কায়েস থেকে বর্ণনা। তিনি বলেন, দামেস্কের এক মসজিদে আমি নবীর এক সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসা, এমন একটা মসজিদে বসা। এক ব্যক্তি আসছে মদিনা থেকে। প্রত্যেকে আজকে গুগলে সার্চ করবেন, মদিনা থেকে দামেস্কের দূরত্ব প্রায় 1267 মাইল, কম বেশি হবে, মানে 1200-এর বেশি। এক ব্যক্তি আসছে মদিনা থেকে দামেস্কে। দামেস্কে আসছে নবীর সাহাবীর কাছে। আয়েশা কয়, আতাইতুকা মিনাল মাদিনা, আমি আপনার কাছে আসছি সুদূর মদিনা থেকে। কোন মদিনা? কয় মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শহর মদিনা, নবী যেখানে ছিলেন, নবী যেখানে ইন্তেকাল করেছেন, নবীর ভালোবাসার জায়গা যেটা হয়ে গিয়েছে, সেই মদিনা থেকে। তখন বলতেছে কেন? কয় লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসু বিহি আনির রাসূল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওলামা হযরত এখানে আছেন, এই হাদিস যখন আমি পড়ি, মানে আমি টেনশনে সারাক্ষণ থাকি, তারা কি ছিলেন, আমরা কি? আমি আমারই বলি। উনি বলতেছে, একটা হাদিস যাচাই করার জন্য আমি সুদূর মদিনা থেকে আপনার কাছে আসছি। কয় মাইল প্রায় জানি? 1200 মাইলের বেশি, শুধু একটা হাদিস যাচাই করতে আসছি। কয় কি যাচাই? হাদিসটা জানি আমি হাদিসটা জানি, কিন্তু আমি শুনছি এই হাদিসটা আপনি নাকি নবীর কাছ থেকে বর্ণনা করেছেন, শুধু এতটুকু জানতে আসছি। আসলে এই হাদিসটা আপনি নবীর থেকে বলছেন কিনা এটা জানার জন্য আমি মদিনা থেকে দামেস্কে আসছি। চিন্তা করা যায়? কারণ আমরা চিন্তা করি, এই জন্য তো আমরা প্রকৃত এলেম পাই না। ওই যে আপনার এখন এলেম মানে কি না, এসি রুম হইতে অভিভাবকরা খোঁজে, মাশাআল্লাহ শীতাতপ নিয়ন্ত্রিত মাদ্রাসা খোঁজে। আমি খারাপ বলছি নাউজুবিল্লাহ, তারপরেও পড়ায়ান, আমি বলছি না পড়ায়ান না, নাউজুবিল্লাহ, এটা বুঝছেন না কথার কথা, যে শীতাতপ নিয়ন্ত্রিত আরো যত সব অত্যাধুনিক সব দেওয়া যায়। কিন্তু আসলে কি জানেন, আপনি অতীত ইতিহাস খুঁজেন, যারা বড় হয়েছে অত্যাধুনিকের সাথে কেউ ছিল না। আপনি তালাশ করেন তো দেখবেন কেউ রাস্তার লাইটে দাঁড়ায় পড়ছে। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সে তো আর আলেম না, একজন হিন্দু, তার বিদ্যার ইতিহাস পড়েন, সেও রাস্তার এই সামান্য আলোতে দাঁড়ায় পড়ছে। মুসলমানের দৃষ্টান্ত দিকে বলেন হুজুররা বেশি কম, তুই তো হিন্দু, ওনারটা কি? তো যাই হোক, এখনো দেখবেন
কলেজ ভার্সিটির ওই ছেলেগুলাই নাম করছে যারা বিভিন্ন জায়গায় লজিং থাকছে, কি কয় আমাদের দেশে কয় জায়গির, জায়গির থাইকা টিউশনি করে কষ্ট করে নিজের টাকা কামাই কইরা মা বাপরেও দিছে, নিজের জামা নিজে ধুইছে, সার্ফ এক্সাল, আগের দিনে ছিল জেট, এই জেট কিনা দেখতাম এগুলা দিয়ে ধুইতো সারেরা, আর বিভিন্ন বাড়িতে জায়গির থাকতো। আজকে খুঁজা দেখেন তারা বিভিন্ন বড় বড় পদে আল্লাহ তাদেরকে বসাইছে। খুঁজা দেখেন, ওই লাইনেও খুঁজা দেখেন, কষ্ট করছে ওরা আজকে ভালো পজিশনে আছে, আপনি খোঁজেন। তো বলছিলাম কয়টা হাদিস যাচাই করার জন্য, না হাদিস না, তো হাদিস তো উনিও জানে, শুধু এতটুকু হাদিসটা আপনি নাকি বলছেন এটা জানার জন্য। তখন সাহাবী অবাক হয়ে কয়, তুমি এই কারণে আসছো? সাহাবী অবাক, কয় জি। আমা যা আবিকা তিজার, তুমি কোনো ব্যবসার নিয়তে আসো নাই? কয় না। কয় ওয়ালা যা আবিকা গায়রুহু, এই যে যাচাই করতে আসছো এছাড়া অন্য কোনো কাজে আসো নাই? কয় না, শুধু এই কাজেই আসছি, হাদিসটা আপনি বলছেন কিনা আমারে বলেন। সাহাবী অবাক হয়ে গেছে, কয় হ্যাঁ, এই হাদিস নবীর থেকে আমি বর্ণনা করেছি। কি হাদিসটা? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য রাস্তা অবলম্বন করে আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে। সুবহানাল্লাহ, এই হাদিসটা। তাহলে ইলম অর্জন করব কার কাছ থেকে? পাওয়ার আশায়। অভিভাবকরা নিয়ত করেন আমার ছেলেরে দিছি আল্লাহ যেন জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে, ছাত্ররা নিয়ত করেন এখানে আসছি আল্লাহ যেন আমার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে। এ হলো 3 নাম্বার, আল্লাহর কাছ থেকে পাবো। 4 নাম্বার কি ছিল? মানুষকে দেখানোর নিয়ত না করা। আমি এখানে আসছি কোনো মানুষকে দেখানোর জন্য। তিরমিজির বর্ণনা 2382 নম্বর হাদিস। আপনারা কম বেশি সবাই হয়তো এই বয়ানটা দেখছেন। এই বয়ানটা আমি করেছিলাম, ওই যে আবু হুরায়রা এক হাদিস বলতে গিয়ে 4 বার বেহুশ হয়েছে, অনেকে হয়তো এই ওয়াজটা দেখছেন। তো এর মধ্যে দেখবেন এই হাদিসের মধ্যে 3 জনকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালাবে, প্রজ্বলিত করবে। এর মধ্যে একজন আলেম, আলেমকে ডাকবে, ডাকার পর বলবে আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আচ্ছা আমার নবীর উপর আমি যা নাজিল করেছি তোমাকে কি এই বিদ্যা শিখাই নাই? আলেম বলবে হ্যাঁ। ফামাযা আমিলতা ফিমা উল্লিমতা, শিক্ষা অনুযায়ী কি আমল করছো? তুমি যা শিখছো এই অনুযায়ী কি আমল করছো? প্রথমে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিই, বিশেষ করে আমি আমার জন্য দোয়া চাই। আমি তো ওয়াজ করি, কি করি? ওয়াজ করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে জানেন? তিনি বলছেন ইন্নাকুম ফি জামান, ওই যুগে বলছে তোমরা এমন এক সময় আসো কাসীরুন ফুকাহাউহু, যেই যুগে আলেম বেশি।